হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে। তো এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো সকালে স্নান টান করে ফ্রেশ হয়ে ছেলে আর আমি চলে এসেছিলাম রাস্তায়, কারণ এসেছিল আমার দুই মাসি। এসেছে কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে লোকনাথ পুজো উপলক্ষে রক্তদান শিবির। ওনারা রক্ত দিতেই এসছে। এখানে হচ্ছে নাম এন্ট্রি, তো নামটা এন্ট্রি করে চলে গেছিলো রক্ত দিতে। তো দেখো সবাই বেডে শুয়ে পড়েছে। ছিল এটা মা, আর পাশাপাশি বেডে দুটোতে ছিল দুই মাসি। তো ব্যাপারটা ভালোই লাগে যে অন্য কারোর জন্য নিজেদের বাড়ির লোক রক্ত দেওয়া। তো ছিল এটা আর একজন পাড়ার ভাই, আর ছিল আমার ভাই পাশের বেডে। তো ওরা এত ছোট, তাও মানে কোনো ভয় নেই, তাও রক্ত দিচ্ছে। তো বাড়ি এসে দেখছি ছেলের কাণ্ড, ও ওই মুরগি ধরবে। কারণ আমাদের বাবাদের এখানটায় গ্রাম অঞ্চল, তো যেহেতু এদের মুরগি আছে, তো আমাদের ওখানে তো মুরগি পায় না, মুরগি দেখে না। ও এখানে এসে এই মুরগি ধরবে। দেখো মুরগিটা এতটাই ভালো যে ও তাকে ধরে আছে, সে কিছু বলছেই না, চুপ করে আছে। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রেডি হয়ে নিলাম আমি আর বনু যাওয়ার জন্য এক জায়গায়। তো কোথায় যাচ্ছি দেখো, দিতে এসেছিল ভাই এই খেয়া পর্যন্ত, কারণ ছিল দুপুর, রোডে একটাও গাড়ি ছিল না। চলে আসছিলাম তিনজন বাইকে। তারপরে ও বাইক এই খেয়া পর্যন্ত দিয়ে চলে গেল। আমরা উঠে পড়েছিলাম এই নৌকোতে। নৌকো থেকে নেমে দেখো কি দারুণ দু সাইড। আমার তো ব্যাপারটা খুব ভালো লেগেছিল, কারণ যখন কলেজ যেতাম এইটা আমার পার ডের রাস্তা ছিল, প্রতিদিন আপ ডাউনের রাস্তা এই জায়গাগুলো। তো অনেক বছর পরে আসলাম এখানে, বেশ ভালোই লাগছে। তো দেখো কোথায় আসলাম। নৌকোর থেকে নেমে নিয়ে নিয়েছিলাম একটা টোটো, টোটোতে করে চলে আসলাম আমার গন্তব্যস্থানে। এসেছি নিউ শ্যামা জুয়েলার্স, ছিল এটা রায়দিঘি। তো দেখো কিছু কেনাকাটার ছিল, তো চলে এসেছিলাম। দেখছিলাম এইগুলো, কারণ আছে সামনে আমাদের বিয়ে বাড়ি, সেই উপলক্ষে কিছু ছিল কেনার। ঠিক আছে, দেখো দোকানটা কত বড়, আর যতই দেখি মনে হয় যে সবগুলোই ভালো, কিন্তু সব ভালো তো হলে হবে না, লাগবেও তো পয়সা, সেটা তো থাকা দরকার না। তারপরে জিনিস দেখো ভাই,